সন্দেশখালির খবরের দিকে নজর রেখেছি আমরা। এবার সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি যেমনটা বলছেন যে ইডি অফিসাররা যারা সন্দেশখালির অভিযানে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এবং যদি কোনো বেআইনি কাজকর্ম হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইনি। এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো আপনাদের। কিন্তু ইডির একটা ব্যাপার বিচারাধীন, আমি তাই নিয়ে মন্তব্য করছি না। কিন্তু যাকে পাঠিয়েছিল সেই অফিসারের সম্পর্কেও কিন্তু অনেক রকমের অভিযোগ আছে। বীরভূমের সাংসদ শতাব্দী রায় এটাকে নিয়ে বলছে ইডিকে মারাটা উচিত হয়নি। না, কাউকেই মারা উচিত নয়, কাউকেই তো মারা উচিত না। মারাটা তো আইনসঙ্গত কখনোই নয়। আমার না পছন্দ হতে পারে, কিন্তু মারাটা আইনসঙ্গত নয়। যদি কোনো আইনসঙ্গত না হওয়া কোনো কাজ হয়ে থাকে, কালকেও ডিজি বলেছেন যে যেখানে কোনো বেআইনি কাজ করবে তার তিনি যথার্থ ব্যবস্থা নেবেন। সন্দেশখালি প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি যেমনটা বলছেন যে ইডির অফিসার যারা সেদিনকে গিয়েছিলেন তল্লাশি অভিযানে তাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে, এমনটাই বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালি বিষয়ে একের পর এক ইডিকে নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। এবার চন্দ্রিমা ভট্টাচার্য যেমনটা বলেছেন ইডির অফিসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যারা সেদিনকে সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন। আরো একবার শোনাবো আপনাদের তিনি ঠিক কি বলেছেন। ইডির একটা ব্যাপার বিচারাধীন, আমি তাই নিয়ে মন্তব্য করছি না। কিন্তু যাকে পাঠিয়েছিল সেই অফিসারের সম্পর্কেও কিন্তু অনেক রকমের অভিযোগ আছে। বীরভূমের সাংসদ শতাব্দী রায় এটাকে নিয়ে বলছে ইডিকে মারাটা উচিত হয়নি। না, কাউকেই মারা উচিত নয়, কাউকেই তো মারা উচিত না। মারাটা তো আইনসঙ্গত কখনোই নয়। আমার না পছন্দ হতে পারে, কিন্তু মারাটা আইনসঙ্গত নয়। যদি কোনো আইনসঙ্গত না হওয়া কোনো কাজ হয়ে থাকে, কালকেও ডিজি বলেছেন যে যেখানে কোনো বেআইনি কাজ করবে তার তিনি যথার্থ ব্যবস্থা নেবেন। তাহলে সন্দেশখালি নিয়ে এবার মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি যেমনটা বলেছেন ইডির অফিসার যারা সেদিনকে সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়েছিল তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এবং কোনো বেআইনি কাজ হয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি আমরা যেমনটা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের ভাই যেমনটা বলেছেন যে এখনো পর্যন্ত অধরা রয়েছেন শেখ শাহজাহান। তিনি যেমনটা বলেছেন যে যদি শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয়ে থাকে তাহলে তার সাজা পাওয়া উচিত, এমনটাই মন্তব্য শেখ আলমগীরের। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আইন আইনের পথে চলবে, আইনকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুধু একটা অনুরোধ করব, সর্বসাধারণ মানুষ তথা সমস্ত প্রশাসনের যারা আধিকারিক যারা দায়িত্ব নিয়ে এই কেসটাকে ইনভেস্টিগেশন করছেন, আমি শুধু বলবো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয়। নিশ্চয়ই যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয় অবশ্যই সে সাজা পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মাছের সঙ্গে জড়িত। আর এখানে কিন্তু ধান চাষ খুব কম হয়, বা আমাদের যে কোনো রকম ভাবে কোনো চাল কল চাল মিল বা আমরা কোনো ডিলারশিপ বা আমাদের ভাইবার মধ্যে আমাদের পরিবারের গোট পরিবারের কারোর কোনো চাল কল বা ডিলিয়ারি এরকম কিছু তকমা থাকলে হয়তো সেটাও একটা জায়গা দিয়ে ভাবা যেত যে এখানে কোনো গড়মিল হতে পারে, হয়তো সেটা ভাইয়ের ওপর একটা আমার ব্যক্তিগতভাবে